যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় বিএনপি নামক দলে থাকবে না। কারণ যদি জুলাই না হতো তাহলে সংসদ হইতো না, তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আসতে পারতো না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যে আসন পেয়ে তারা তাদেরকে ধরাকে সরা জ্ঞান করছে। তারা জনগণের আকাঙ্ক্ষা জুলাই সনদ বাস্তবায়নে তাদের অনীহা। কারণ জুলাই সনদ বাস্তবায়ন হলে তো তারা টাকা পাচার করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, তারা এস আলম হয়ে উঠতে পারবে না, তাদের মানে লন্ডনে টাকা খুনি বানাইতে পারবে না। এই জন্য তাদের আজকের এই সনদ বাস্তবায়নে তাদের অনীহা। আর জুলাই সনদ বাস্তবায়ন হলে বর্তমান সরকারি দলের লোকে থাকবে না। এখানে এই সরকারি দল করার অর্থ হলো যে তাদের ইনকাম হলো যে দুর্নীতি। আপনার এই দল করার অর্থ হলো দুর্নীতি করা। দুর্নীতি না হলে এই দলের লোক আর টিকবে না। এই কারণে তারা জুলাই সনদ বাস্তবায়নে অনীহা। সংসদে আমাদের পার্লামেন্ট মেম্বাররা সংসদও প্রতিবাদ করবে, মাঠও প্রতিবাদ করবে, মূল্য দেখাইতে আর কি। জুলাই সনদে গড়িমসি করে সময় কালক্ষেপণ করতে চাচ্ছে। সংস্কার হলে তো আপনার জনগণের লাভ, কোনো দলের লাভ না, সাধারণ মানুষের লাভ, আমাদের সবার লাভ। বিচারপতি নিয়োগে যদি সরকার দেয় তাহলে বিচার এটা কি হলো? সরকার তো তার দলীয় লোকদেরকে বিচারপতি বানাবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আপনার ইন্টারিম সরকার আপনার একটা সুন্দর একটা সিস্টেম করছে, বিচার বিভাগের সচিবালয় উদ্বোধন করছে এবং বিচারপতি নিয়োগের একটা নীতিমেলা করছে, অথচ তারা সেখান থেকে সরে আসছে। এগুলা সরার অর্থ হলো যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় বিএনপি নামক দলে থাকবে না। কারণ ছেলে কি করে? ছেলে টুকটাক বিএনপি করে, মানে এটা তাদের পেশা, দল করা পেশা মানে দুর্নীতি করা। এখন দুর্নীতি থেকে তারা জুলাই সনদ বাস্তবায়ন হলে তারা দুর্নীতি করতে পারবে না। এই জন্য তাদের টপ টু বটম এই জুলাই সনদ বাস্তবায়ন করবে না এবং বাস্তবায়ন করতে হবে। কারণ না করলে তারা তো আপনার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাকে হাঙ্কি পাঙ্কি দেখিয়ে সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন না করে তাকে সংবিধানের দোহাই দিয়ে চলতেছে। আমি বর্তমান সিংহলের সালাউদ্দিনকে বলতে চাই, এই জুলাই সনদ বাস্তবায়ন না করলে আপনাদের যে সরকার গঠন করেছেন তা কখনো আপনারা টিকতে পারবেন না। সিংহলের সালাউদ্দিনকে বলতে চাই, আপনি যে বলেন যে আবেগ দিয়ে জুলাই অভ্যুত্থান হয়নি, আপনি তো ছিলেন সিংহলে, ভারতের সিংহলে, আপনি কিভাবে বুঝবেন যে আবেগ দিয়ে জুলাই সনদ বা জুলাই অভ্যুত্থান হয়নি? মানুষের আবেগ দিয়ে তো রাস্তায় নেমেছিল, হাজার হাজার ভাই বোনরা শহীদ হয়েছে, তাদের রক্ত দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা প্রচেষ্টা করতেছে। আপনারা 31 দফা দিয়েছিলেন, তার প্রথম দফা দাবি ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করা, কিন্তু আপনারা নিজের সনদে নিজের প্রস্তাবকে নিজেই আপনারা বাস্তবায়ন করতেছেন না। আপনারা হতেছেন সবচেয়ে দেশের মুনাফিক, সবচেয়ে দেশের জাতির শত্রু। আপনারা হতেছে ভারতের দাবিদারকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসে ভারতীয় আধিপত্য বিস্তারের জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আমরা এই বাংলাদেশে কখনো ভারতীয় আধিপত্য বিস্তারের কোনো কিছুই আমরা প্রতিষ্ঠিত করতে দেবো না। বাংলাদেশের লোক আবেগ দিয়ে এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে, বাংলাদেশের লোক এই জুলাই সনদকে বাস্তবায়ন করে থাকবে, সংবিধানকে সংস্কার করে বাংলাদেশের জনগণের সংবিধান প্রতিষ্ঠিত করবে। যেহেতু জুলাই সনদ যদি জুলাই না হতো তাহলে সংসদ হইতো না, তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আসতে পারতো না, এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী সেও দেশে আসতে পারতো না। অতএব জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য আমাদের যা যা করা দরকার ছাত্র জনতা তাই করবে ইনশাআল্লাহ। ভাই বর্তমানে বলতে গেলে তারেক রহমানের কথা পুতুল সরকার হয়ে গেছে। উনি যেভাবে দেখতেছি সেইভাবে পুতুলের মতো উনি আসতেছে। আমাদের দেশে আসি, আমাদের সাথে এখন যেভাবে 17 বছর যেছে, 16 বছর আসতে পারে না এই বাংলাদেশে, তারপরও আসতে যায় আবার আর ভারতের কথা নিয়ে আসলো এখানে। ভারতের দালালি যদি এই দেশে চলে তাহলে তো আমাদের এই দেশে স্বাধীন করে ফায়দা হলো না। জুলাই আগস্ট এটা মানতে হবে। হয়েছে কেন? জুলাইটা সম্বোধন করতে হবে। এখন তো এরকম দেখতেছি কোনো কিছুই দাম নাই বাংলাদেশে। জাতীয় যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে হ্যাঁ এবং না দুইটাই ছিল। জুলাই সনদকে বাস্তবায়নের জন্য জনগণ 70% লোক ভোট দিয়েছেন। আজকে সংসদ হওয়ার পরে সেই 70% জনগণের মতামতকে তারা ভায়োলেট করে জুলাই সনদকে বাতিল করে যাচ্ছে। সুতরাং জনগণ এই দাবি কখনো মেনে নিতে পারবে না। জুলাই সনদকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আজকে যদি জুলাই সনদ না হয়তো তারেক জি আজকে দেশে আসতে পারতেন না। 17 বছর পরে এই দেশে আসছেন, একমাত্র ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে তারা সরকার গঠন করছে। এখন তারা সরকারে এসে জুলাই সনদকে তারা বাতিল করতেছে। এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এখানে হচ্ছে। জুলাই সনদে তাদের পক্ষে যে কথাগুলো বলছে তারা সেগুলো মেনে নিচ্ছে। জাতির জনগণের যে প্রত্যাশা ছিল সেই আত্মীয় তারা মানতে রাজি না। সুতরাং জুলাই সনদে নির্বাচন হওয়ার আগে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। সুতরাং জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, এটাই আমাদের দাবি। বাস্তবায়ন করবে না তারা শুধু কমিটি গঠন করতে চায়। আমরা সংস্কার চাই। আমরা জনগণের হ্যাঁ ভোট জয়যুক্ত করার কারণে আমরা জুলাই সনদকে সংস্কারের জন্য ভোট দিয়েছি। আমরা কিন্তু জুলাই কমিশন করার জন্য ভোট দেই নাই। বিএনপি কোন জুলাই সনদ বাস্তবায়ন করতেছে? নুট অফ ডিসেন্ট সহ সেটা তাহলে গণভোটের দরকার ছিল কি? তাহলে তো জাতীয় নির্বাচনে ভোট দিয়ে হইতো। তাহলে আমরা কেন ভোট দিলাম? আমরা ভোট না ভোট দিলাম কেন? অবশ্যই জনগণ যেটা জয়যুক্ত করছে সেটা মানতে হবে। তাদের নুট অফ ডিসেন্ট সহ মানা যাবে না, জনগণেরটা মানতে হবে। আর কোনো কথা চলবে না।